রহমান ইয়া রহমান সাঈদিনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন। এই যে মক্কা শরীফের মধ্যে বেশ কিছু বিধিনিষেধের কথা আরা শুনতাম। তো বোর্ড ডইলে ইয়েন গইলেন যাইতুনো, ইয়েন করন যাইতুনো, ইয়েন করন যাইতুনো, নানান ডইলে বিধিনিষেধের কথা শুনতাম। কিন্তু কালোর বিবর্তনে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী সৌদি সরকার কিন্তু বহুত কলা মন মানসিকতার পরিচয় দেয় এখন। যে এই জায়গার মধ্যে অনেকটার আগে ক্যামেরা পকড়ত বাইরে করলে লেভেলে তো পুলিশই কি তুললে আগে চাইতো। এখন এই জায়গার মধ্যে পুলিশই সহ দেশের আইনগত যারা ব্যবস্থা লেবিতে আসা হয়তো দিন এত আনন্দ করে ক্যামেরা লই যার তো যেরকম মনে হয় এরকম ছবি তুলতে পারে। আর দেশের কিছু কিছু মানুষ আছে যে ধর্মীয় জ্ঞান কতটুকু আছে হইতে পারি, তারা এমনভাবে হয় যে এডে মক্কা শরীফ ওমরা করতে আসছো, হজ করতে আসছো, ওনারা গিয়ে ছবি কিনলে তুলন, ওনারা একটা ভিডিও কিনলে লাইভ দন, ওটা ফেসবুক কিনলে লাইভ দন। তবে আর দেশের কিছু মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়, যেন মনে করেন মক্কা শরীফত গিয়ে তোয়াব করে তোয়াফের পাড়ের ছবি তোলার কিছু কিছু ওলমাক্কলে হতা বেছে আলেম ওলমাক্কলের আর সব সময় সম্মান করি। তো তারা কিছু অতিরিক্ত বিভ্রান্তিকর আড়ারে ফেলে দেয়, তারার হামুল্য হতা বেসন বা বিভিন্ন ইউটিউবের মধ্যে বিউ করেন। আসসালামু আলাইকুম। আজ একখান বিষয় তুলে ধরি, যে আমরা ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করি, তারা বিভিন্ন সময় কিছু বুলিংয়ের শিকার হয়। ওনারা একখান জানাইতাম চাই মক্কা শরীফ মধ্যে হেরামর মারত যে বিশাল করে এতিন ইন্টারনেট এবং টেলিফোন কোম্পানি কলর টাওয়ার হতিক কিনা আছে দেখতে লাগবে না, হদুগুন টাওয়ার যে এডে রাখি শক্তিশালী টাওয়ার, কারণ লক্ষ লক্ষ মানুষ আই এডে মক্কা শরীফ মধ্যে যারা তাওয়াব করে তারা জানে তারা এটা ফেসবুকের মধ্যে কি পরিমাণ লাইভ দেয়, মানে টিকটক করে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ইয়া করে আর কি। তার মূলত ইয়ে যে প্রচারই প্রসার। তো এই মধ্যে শোন আল্লাহ ঘরের মধ্যে ওই বিশাল টিভিও আছে, টিভি এডে যারা তাওয়াব ঘরের লাইভ একদম টিভির মধ্যে দেখাই এডে। ওনারা মন মানসিকতা যদি যতক্ষণ মানে চেঞ্জ করেন ততক্ষণ পর্যন্ত হইতে চাইবেন যে শুধু এটা মক্কা তাইশুন আল্লাহর গরম মধ্যে কিনলে অনেকতে কিনলেই ছবি তুলম পরেন, এটা কি ছবি তুলিবার লাগে ইঞ্জনা, এটা কি ভিডিও দিবার লাগে ইঞ্জনা, ফেসবুক দিবার লাগে ইঞ্জনা, এই সমস্ত কথা যারা হন এটার আল্লাহ একটা বড় শিক্ষা যে সৌদি সরকার ওনারা তো কম না বুঝে। সান দেখা যাওয়ার সাথে সাথে শুধু মোবাইলের এত লাইট এত ফিক্সার তোলে পুরা হেরাম শরীফের মাঠত মোবাইলের মানে জুনিবাত্তি নেন, মানে আলোকিত হয়ে যায়, শুধু ক্যামেরা দিয়ে লাইট মারা যায়। তো আইনগতভাবে ব্যাগ কিছু আইনের ভিতর করলে ব্যাগ কিছু ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলে অনার হেরাম শরীফ বন্ধু অনার হনাহাজি জায়গায় যদি নেট না পায় আল হারাম লেখলে মতো নেটওয়ার্কই বাজার গই, ওয়াইফাই অটোমেটিক চালু হয়ে যায়, এবং ওয়াইফাই দিয়ে বিভিন্ন দেশত বিভিন্ন মানুষের কমিউনিকেশন যোগাযোগ করি। তার ব্যাগ কিছু ক্যামেরা দিয়ে ব্যাগ কিছু তার ইয়া করার ক্যামেরা দিয়ে ছবি তুলে ইবে তো আর হেরামাইন শরীফাইন তারার মজলিসি সৌরার কমিটি বৈঠক বই তারার সব কিছু মিলাইয়ে তারা বিয়া বৈধভাবে ওপেন করে দিয়ে ইভেন অনার ছবি তুলিলে হন তারার আইনত হন দণ্ডনীয় নাই এবং হন মানা নাই। ইসলামের প্রসাদ তো আর নিজেরাই গরিকম দেয় না, সোশ্যাল মিডিয়ায় তো গড়ে দিব। ঠিক যে যে সময় মধ্যে তওয়াব করে এই সময় মধ্যে মনের মধ্যে কি আছে নো আছে আই মানুষের দেখানোর নিজে করার নন বালা ডুবি মাত্র ফেসবুক লাইভ দিয়ে শুরু করে দিলাম, তার মানে কিন্তু দেখান্য বেশি হয়ে গেছে। একটা নারার কিন্তু ব্যাপার আছে। আবার ফেসবুকের মাধ্যমে মানুষের কিছু উৎসাহিত অধ্যায়ন দিল আছে, যার নাকি আর বন্ধু বান্ধব হতো আর একখান আল্লাহর কাছে চাইতাম এত সুন্দর একখান আল্লাহর ঘর তোরা আর দেখর এই উৎসাহিত মনে হয়। আর ফেসবুকের মাধ্যমে যোগ্য ভালো দিক আছে মনে হয়। ইয়েন আরা দেহির ইয়েন দেখাইলে উদ্বুদ্ধর তো আরা বেগুন তো দরকার ইসলামের প্রতি জানন জানিয়ে সঠিক তথ্য প্রকাশ করেন, হয়তো মদনাদির হন লাভ নেই। সৌদি সরকার বুঝি শুনি আল্লাহর ঘরের সামনে বিয়াগিন এটা লক্ষ লক্ষ মানুষের সুবিধার্থে এই টাওয়ার বোয়াই মানুষের দেখাইয়ে আল্লাহর মানে ভালো কাজের প্রচার এবং প্রসার করিবার লাই এই ব্যবস্থা কিন করছি। অহেতুক ধার্মিকতা করতে যাই বকধার্মিকতা না করছো। ভালো কাজের প্রচার সবসময় ভালো প্রচার হিসেবে লইবেন, পজিটিভ অর্থ লইবেন, নেগেটিভ অর্থ লইতে হলে বহুত দলীয় হতা আছে। তবে এই বিষয়ে ইসলামী স্কলারসকলে সবসময় একটু ভালো হতায় প্রচার করলে আরতে সবচাইতে ভালো হইব, কারণ আর মতো মানুষের প্রচার করলে কোনো মানুষের কোনো লাভ হইতে। এই যে মনে করেন তোয়াফর মাঠত
যদি মনে করেন 100 মধ্যে 90 জনের ক্যামেরা আছে, ক্যামেরা বন্ধ হয়ে পেলে বলে আল্লাহর ঘরের ছবি সহ এখন ছবি তুলে পেলে বলে এখন জীবনের স্মরণ হিসাবে ওই ছবি তারা ধারণ করে। ইয়ান করতে যাই হনিকে আর ভুল ত্রুটি বা হনিকে আর অন্য কিছু অর কিনা ইয়ান আরা সবসময় এই চায়ের চলনদান দরকার। তবে এই যে মনে করেন হেরাম শরীফর চতুর্পার্শ্বে বিশাল বড় বড় উঁচু দালান, তারা বিভিন্ন ফ্যামিলি লইয়ে আসি ফকলার এখান আবদার ইয়ান করতে যাই তাই ফুল ফ্যামিলি লইলে ছবি তোলে, আল্লাহর ঘরের লইয়ে সামনে লইয়ে ছবি তোলে। তবে ছবি তোলার কোনো মানা নাই। তো আসলে কোরআন হাদিসের আলোকে আরা জিয়ান দেহির এই দেশের মধ্যে যারা তারা ইসলামিক আইন এবং ভোট তারা হনিকে হনদিন মানা না করলেও তোমারা ছবি নতুলল আল্লাহর ঘরের ছবি তুলিলে মানা নিষেধ এই ধরনের হনা হতা আরা ন শুনি। তবে তারা শুধু এই হতান হয় তোমারা ছবি তুলিবা কিন্তু অন্যজনের ক্ষতি নকরিবা, তোয়াব চাই করিবা, নামাজ পড়িবা, আরেকজনের নামাজ পড়ে তুই সামনে দি ছবি নতুলল তোমার ছবি তুমি ব্যক্তিগত ছবি তুলি গেলে ছবি ক্যামেরা বন্ধ করি গেলে তুই যাবে গই। এতটুকুই আরা জানি, আইনের শ্রদ্ধা করি আরা সবসময় চলি। তো খোলা মন মানসিকতা ইতারা যে পরিচয় দেয় আরা আর বাইতুন এবারে আরা মানে হারামর সামনে রাখিয়ে ভিডিও গড়িয়ে ওনারা দায়িত্ব পারি দে যে আর ভাই বেশ কিছু তথ্য দিয়ে কালাম ভাই তথ্য দিয়ে যে ইন কিন্তু শুধু যে তথ্য কিন আরা ফুনি পেলাই ন আরা আমল করি পেলাই এবং বুঝি পেলাই। আর আরা দেশের মধ্যে যারা ইন লইয়ারে খুব বেশি সমালোচনা করেন ওনারা একখান হতে মনে রাখবেন ইসলামর সর্বশেষ জায়গা হল যে আর ইউথ এই জায়গার মধ্যে ইতারা যে ইমিদ্যে আলো করছি ইমিদ্যে ওনারা অহেতুক বাড়াবাড়ি করি নিজেরও অতিরিক্ত ধার্মিকতা দেখাইয়ে নিজেরও বড় গরিবের চিন্তা ভাবনা করেন না আর মনে হয় যে বোকামি। অতএব বোকামি নগর্জুন বিতর্ক নগর্জুন ইসলাম ধর্মরে শান্তির ধর্ম ইয়েনরে স্বাভাবিকভাবে সুন্দরভাবে প্রচার করিবের ব্যবস্থা করেন না আর আল্লাহ আর মনে হয় যে মুসলমান অকল ব্যাগনের দায়িত্ব কি হন বাতা। জি জি, অসংখ্য ধন্যবাদ ওনারা।